সো গাইস, আজকে চলে আসলাম মেট্রো রেল ভ্রমণ করতে। আমরা এই মুহূর্তে স্টেশনে অপেক্ষা করছি। দেখা যাচ্ছে একটা ট্রেন চলে আসছে, তো দরজাটা ওপেন হলেই আমরা ট্রেনের ভিতরে যাব অ্যান্ড দেখব প্রথমবারের মতো সৌদি আরবের মেট্রো রেল দেখতে কেমন অ্যান্ড ভেতরের সাইডটা কেমন। আমি এবং আমার সাথে যারা আছে প্রত্যেকে অনেক এক্সাইটেড, কারণ আগে কখনো আমরা মেট্রো রেলে আসি নাই। তো শখ করে আসলাম ঘোরার জন্য, তাও আবার রাত্রিবেলায়। জায়গা না থাকার কারণে আমরা দাঁড়িয়ে আছি, যদিও ব্যাপারটাকে অনেক উপভোগ করছি, কারণ অনেকগুলো লোক একসাথে একত্রিত হয়ে আমরা যাচ্ছি ঠিক বাংলাদেশের বাসের মতো করে, যেটা ভীষণ ভালো লাগছে। অ্যান্ড প্রত্যেকেই আমার দিকে তাকাচ্ছে, কারণ আমি ভিডিও করছি, যে কারণে সবাই ভাবছে যে তাদেরকে নিয়ে আমি ভিডিও করছি অ্যান্ড কেন ভিডিও করছি। একটা স্টেশন পার হয়ে আরেকটা স্টেশনে চলে এসেছি এবং এইখানে কিছু যাত্রী নামলো অ্যান্ড আমরা দেখলাম যে স্টেশনগুলো এত সুন্দর করে তৈরি করেছে, এত ডিজাইনফুল, যেটা বলে বোঝানোর মতো না। ভীষণ ভালো লেগেছে। আরেকটা কথা বলে রাখি, মেট্রো রেলের ভেতরের সাইডটা একটা ডিসপ্লে আছে, যেখানে লেখা আছে সমস্ত স্টেশনের নাম অ্যান্ড আপনি নেক্সট স্টেশনে কতক্ষণ পর পৌঁছাবেন সেটাও লেখা আছে। এত বড় একটা মেট্রো রেল, মজার ব্যাপার হচ্ছে এটা ড্রাইভার ছাড়াই চলে। না আছে চালক, না আছে টিকিট মাস্টার, না আছে যাত্রীদের সুবিধার্থে কোনো লোক, কোনো স্টাফ। এই মেট্রো রেলের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে রোবোটিক সিস্টেমে, সুতরাং এইখানে কোনো লোকের প্রয়োজন হয় না। মেট্রো রেলের লাইনটা অনেক উপর দিয়ে, তাই মেট্রো রেলটা যাওয়ার সময় শহরটাকে অনেক সুন্দর লাগছে। আর প্রত্যেকটা আলোকে মনে হচ্ছে এক একটা জোনাকি পোকা টিপ টিপ করে চলছে। অবশেষে আমরা বসার জায়গা পেলাম এবং উপলব্ধি করলাম এই মেট্রো রেলের না আছে কোনো শব্দ, না আছে কোনো কাঁপুনি। সৌদি আরবে প্রবাসী অনেক ভাই আছে যারা মেট্রো রেল ভ্রমণ করতে চাচ্ছেন। আকামা নাই, টেনশন করছেন, কোনো টেনশনের কারণ নাই। আকামা ছাড়াই আপনি চাইলে মেট্রো রেল ভ্রমণ করতে পারেন। রাত হলেই রিয়াদের সৌন্দর্য বেড়ে যায়, বিভিন্ন রকমের আলোকসজ্জায় সজ্জিত হয়। সত্যি অসাধারণ ছিল আজকের ভ্রমণটা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।